নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ। সঙ্গে রয়েছে আমি দিশা। বাংলায় বাংলাদেশি অনুপ্রবেশকারী, ধসে যাওয়া শিক্ষা ব্যবস্থা এবং নারীদের সুরক্ষার অভাব প্রভৃতি একাধিক দাবিকে সামনে রেখে যুব সমাজের যে উদ্বিগ্নতা, সেই বিষয়ে সোচ্চার হতে দেখা গেল আজ এবিভিপিকে। তারা সাংবাদিক বৈঠকের মাধ্যমে কি বার্তা দিতে চাইছেন, পাশাপাশি তারা সংবাদ মাধ্যমের সামনে কি প্রতিক্রিয়া দিচ্ছেন, তাই তুলে ধরবো আপনাদের সামনে। কলকাতা থেকে ডক্টর বীরেন্দ্র শুক্লা, বীরেন্দ্র সোলাঙ্কিজি উনি নেতৃত্ব দিচ্ছেন। এছাড়াও বাকি তিনটে জায়গায় রায়গঞ্জ, আমাদের মালদা এবং কোচবিহার, আমাদের ন্যাশনালের তিনজন রাষ্ট্রীয় সম্পাদক তারা নেতৃত্ব দিচ্ছেন এবং প্রত্যেক জায়গাতেই কম করে প্রায় 1000 ছাত্রছাত্রী পার্টিসিপেটস এই প্রোগ্রাম হচ্ছে। এবং সাথে সাথে আরেকটা বিষয়, আমাদের এই ছাত্র যুব সমাবেশ আজ থেকে শুরু করে লাগা প্রত্যেক মাসে জেলার কোনো না কোনো জায়গাতে ছাত্র যুব সমাবেশ হতে থাকবে। এবং সাথে সাথে আরেকটা বিষয়, যে বারবার ছাত্র নির্বাচনের কথা আসছে, আমরা তো বারবার স্পষ্ট করছি, ছাত্র নির্বাচন মমতা ব্যানার্জি ক্ষমতা থাকলে করে দেখান। তার এবং তার শিক্ষামন্ত্রী দুজনেরই ক্ষমতা নেই। শিক্ষামন্ত্রী তো যখন এখানে 25,000 শিক্ষক মার খাচ্ছে, তিনি যখন পুরী নিচে গিয়ে ঘোরাঘুরি করছেন। তো শিক্ষামন্ত্রী সদ ইচ্ছাও নেই, ক্ষমতাও নেই, তিনি একজন নপুংসক। তো ছাত্র নির্বাচন আগে করা হোক, তারপরে ছাত্র নির্বাচনের কথা এই সরকার বলবে। আবার সামনে বোধহয় শুভমত এদের ছাত্র দিবস বা ছাত্র প্রতিষ্ঠা দিবস আসছে, সেদিন আবার নতুন করে ঘটা করে আবার কিছু একটা বলবে, এত তারিখে ছাত্র নির্বাচন করবো। আমি বলছি সেদিন ঘোষণা করুন যে কবে ছাত্র নির্বাচন করবে পশ্চিমবঙ্গের বুকে। এবং দ্বিতীয় বিষয়, যে আপনারা বারবার বলছেন যে কেন হচ্ছে, আজকে ইউনিয়ন মানে অলিখিত বা আমাদের যে সমস্ত প্রোডাক্টের ছাত্র নেতা বলা ভুল, এরা তো হচ্ছে বহিরাগত দুষ্কৃতী, যারা যে ক্যাম্পাসের ভেতরে ঢুকে থাকে, তাদের জন্য আজকে ছাত্রছাত্রীরা অসুরক্ষিত। আজকে হাইকোর্টের অর্ডার থাকা সত্ত্বেও এখনো বহু কলেজ ইউনিয়ন রুম চলছে। আগে সেগুলো বন্ধ করার ব্যবস্থা করুন, তারপর বাকি সমস্ত কিছু হবে। এবং আগামী দিনে যে পারমিশন না পারমিশন, মমতা ব্যানার্জি ক্ষমতা থাকলে আরো দুটো থেকে জেল বাড়িয়ে রাখুন। যারা মানে পশ্চিমবঙ্গ সরকার পারমিশন দিলে র্যালি হবে, না দিলেও র্যালি হবে, আন্দোলন হবে, মুভমেন্ট হবে। আগামী পরিবর্তনে যা যা করা প্রয়োজন বিএনপি সেগুলো করবে পশ্চিমবঙ্গে। কলকাতা, কোচবিহার, মালদা এবং হচ্ছে রায়গঞ্জ, এই চারটে জায়গায়। এটাই মমতা ব্যানার্জির উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নয়। বাংলা সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে নিজের আখের গোছানো মমতা ব্যানার্জির উদ্দেশ্য। আমরা তো কিছুদিন আগে দিল্লি থেকে শুরু করে, মহারাষ্ট্র থেকে শুরু করে, কিছুদিন আগে একটা ফেক ভিডিও সম্ভবত এসেছিল, সেটাও পরে জানা গেছে এটাও ফেক ভিডিও। এরকম ফেক ভিডিও মমতা ব্যানার্জি চালাচ্ছে যাতে নিজের আখেরটা গোছাতে যায়। বাংলা মানুষকে টুপি পরানো তো সহজ নয়, কারণ বাংলার মানুষ আজকে বুঝে গেছে যে মমতা ব্যানার্জি এমনি করেই সরকারে আসতে চায়। সাংবাদিক বৈঠকের যেটা মূল উদ্দেশ্য, সেটা হচ্ছে গোটা পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি আজকে, সেই দিকে তাকিয়ে আমাদের গোটা পশ্চিমবঙ্গের 4টে জায়গায় একই দিনে একই সময় 4টি সমাবেশ হচ্ছে। কলকাতা থেকে আমাদের রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক শ্রী বীরেন্দ্র সোলাঙ্কিজি আমাদের নেতৃত্ব দিচ্ছেন, এবং এছাড়াও যে বাকি 4টে জায়গা মালদা, কোচবিহার এবং রায়গঞ্জ, আমাদের রাষ্ট্রীয় সম্পাদক যারা আছেন তারা নেতৃত্ব দিচ্ছেন। এবং আমাদের 5টা দাবি, বর্তমানে যে নারী সুরক্ষা, আমাদের যে কর্মসংস্থানের দাবি, এবং যে আরজিকর ম্যাটার হয়েছে, আজকে গোটা ভারত যে তোলপাড় হয়েছিল, তার 1 বছর আমাদের আর কয়েকদিনের মধ্যে 1 বছর পূর্ণ হচ্ছে। 9 দিন পেরোলেই 9 আগস্ট আমাদের পূর্ণ হচ্ছে, এবং সেই বিষয়কে মাথায় রেখে এবং লিঙ্গ কমিশন অনুযায়ী আমাদের নির্বাচন করতে হবে। এই সমস্ত বিষয়কে মাথায় রেখে আজকে আমাদের ছাত্র সমাবেশ হচ্ছে। ছাত্র সমাবেশের জন্যই আজকে রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক জি এসছে, এবং এরপরে আমাদের প্রেস মিটের পর শিলিগুড়িতেও আমাদের যে কেন্দ্রীয় কার্য সমিতির যে বৈঠক আছে, সেই বৈঠকও এখানে আজকে প্রায় 17 বছর পর আমাদের বাংলাতে হচ্ছে। তো এই সমস্ত কিছু বিষয়কে নিয়েই আজকের আমাদের বিষয়। এ তো কি আছে, 21শে জুলাই দিন পুরুলিয়া বিশ্ববিদ্যালয়ের তো বন্ধের নিদান দেওয়া হয়েছিল। কয়েকদিন আগে বীরভূমে মমতা ব্যানার্জি গেছিলেন, সেখানে প্রাইমারি স্কুলগুলোকে বলে দেওয়া হয়েছিল, খতিয়ান দেওয়া হয়েছিল যে এতটার মধ্যে স্কুল বন্ধ করে তাও সবাইকে র্যালিতে আসতে হবে। তো এটা তো তৃণমূলের কালচার, এবং এটা মাননীয় উপাচার্য ভাববেন কি করবেন। তিনি ট্রেডের কালচারে আসবেন না, যেটা অ্যাডমিনিস্ট্রেশনের কাজ তিনি সেটা করবেন, সেটা সম্পূর্ণ অ্যাডমিনিস্ট্রেশনের বিষয়। এবং আমি বলবো, যদি এরকম ধরনের কাজ হয়
আগামী দিনে আন্দোলন তো হবে এবং এর থেকে ভিন্ন কাজ আর হতে পারে না। আজকে শিক্ষার পরিকাঠামোকে মানে বর্তমান রাজ্য সরকার যে ভাঙছে, এর থেকে বড় নিদর্শন আর কিছু হতেই পারে না। কে বললো আপনাকে আন্দোলন দেখা যাচ্ছে না? কারা বলছে? কয়েকদিন আগে যখন লালবাজার অভিযান হলো, বিকাশ ভবন অভিযান হলো, 1 মাস হয়নি এখনো অবধি। ঠিক আছে, জেলায় জেলায় আজকে মুভমেন্ট হচ্ছে। আজকে চারখানা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় 1,500 করে ছাত্রছাত্রীরা জমায়েত করে সমাবেশ হচ্ছে। গোটা পশ্চিমবঙ্গে প্রায় 10,000-এর কাছাকাছি ছাত্র সমাবেশ একদিনে হচ্ছে আজকে। তাহলে এভিপি দেখা যাচ্ছে না কেন? এই সমস্ত ন্যারেটিভ মিডিয়ার দ্বারা তৈরি করা হচ্ছে, কিছু ব্যক্তিগত মিডিয়া এই সমস্ত তৈরি করার চেষ্টা করছে এবং বিশেষ কিছু পুষ্টিকরণ যারা মমতার পদলেহন করে তারা এই সমস্ত প্ল্যানিং করছে। আমরা তো বারবার বলেছি যে কোর্ট অর্ডার দিয়েছে, এর মানা কাজ সম্পূর্ণভাবে রাজ্য সরকারের মানা দরকার। যদি না হয় আমরা কোর্টকেও আপিল করেছি যে এদের একটা মনিটরিং টিম তৈরি করা, মনিটরিং টিমের মাধ্যমে যাতে নির্বাচন আগামী দিনে হয়। সমস্ত 2 নম্বরই যে সমস্ত ইউনিয়ন রুম আছে সেই সমস্ত ইউনিয়ন রুম যাতে বন্ধ করা হয়, তার জন্য টিম তৈরি করা হোক। অবশ্যই নির্বাচন ঘোষণা তো আগে করুক, ঘোষণা করলে বাকিটা দেখা যাবে।